হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন রিভিউ করব কঙ্গনা রানাওয়াতের নতুন সিনেমা এমার্জেন্সির ট্রেলার, যেটা ডাইরেক্ট করছে কঙ্গনা রানাওয়াত। কাস্টে আছে কঙ্গনা রানাওয়াত ইন লিড রোল, তার সঙ্গে মিলন সোমন, অনুপম খের, শ্রেয়াস তালপরে এবং আরো অনেকে। এবারে ট্রেলারটার মধ্যে আসবো, পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। তার আগে একটা কথা আপনাদেরকে পরিষ্কারভাবে বলে দেওয়াটা দরকার, এই যে ট্রেলারটা, এই ট্রেলারে যে ঘটনাগুলো দেখানো হচ্ছে, যেমন সিমলা এগ্রিমেন্ট, খালিস্তানি মুভমেন্ট, এই জিনিসগুলো আমাদের দেশের খুব বড় ইস্যু ছিল একটা টাইমে। সেই জিনিসগুলোকে এই সিনেমাটা কতটা সত্যতার সাথে প্রেজেন্ট করতে পারে বা কতটা অথেন্টিসিটির সাথে প্রেজেন্ট করতে পারে, সেটা কিন্তু এই সিনেমাতে দেখার হবে। কারণ যে টিম আমাদের দেশকে সবসময় লিড করেছে, তারা কিন্তু নিজেদের মতো করে ইন্ডিয়ার গল্পটাকে বলার চেষ্টা করেছে বা ইন্ডিয়ান পলিটিক্সটাকে বলার চেষ্টা করেছে, সেটা বইয়ের মাধ্যমে হোক, সিনেমার মাধ্যমে। যারা যখন এসছে আমাদের এই দেশটাকে লিড করতে, তারা তাদের মতো করেই গল্পটা বলেছে। এবার দেখা যাক এই যে বড় বড় ইস্যুগুলো নিয়ে কথা বলছে, সিনেমাটা কতটা ট্রুলি জিনিসগুলোকে অডিয়েন্সের সামনে প্রেজেন্ট করতে পারে। মুভি এরে সেই জিনিসটা নিয়ে ডিটেলে কথা বলবো আমি, কিন্তু এই যে ইস্যুগুলো নিয়ে কথা বলছে, সেগুলো ট্রুলি বা অথেন্টিসিটির সাথে অডিয়েন্সকে দেখানো, সেটা কিন্তু বাধ্যতামূলক হয়ে যাবে এই সিনেমাটার প্রতি। এবার ট্রেলারে আসি, কেমন লাগলো ট্রেলারটা? আউটস্ট্যান্ডিং একটা ট্রেলার হয়েছে, খুব ভালো। প্রথমেই যেটা নিয়ে কথা বলতে, সেটা হচ্ছে লুক অ্যান্ড ফিল। কোনোভাবেই বোঝা যাচ্ছে না যেটা সস্তায় শুট করা বা খুব জাস্ট গার্ড হেলামি দিয়ে শুট করেছে। গ্র্যান্ডার, লুক অ্যান্ড ফিল খুব বড়। ওয়ারফিল্ডের সিচুয়েশন হোক, যেভাবে এরাটাকে দেখানো হয়েছে সেই জিনিসটা হোক, সেটা লুক অ্যান্ড ফিল, কালার টোন থেকে শুরু করে, বিজিএম থেকে শুরু করে, মেকআপ থেকে শুরু করে, টেকনিক্যালি এই সিনেমাটা ওয়েলমেড লাগছে এবং বড় গ্র্যান্ডারে শুট করা হয়েছে, সেটা দেখে বোঝা যাচ্ছে। লুক অ্যান্ড ফিল থেকে শুরু করে এবং বাকি যত টেকনিক্যাল ডিপার্টমেন্ট ছিল, প্রোডাকশন কোয়ালিটি খুব খুব হাই, দেখে বোঝা যাচ্ছে টাকা পয়সা খরচা করা হয়েছে। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কাস্টিং। এখানে কঙ্গনা রানাওয়াত শ্রীমতী ইন্দিরা গান্ধীর রোলে, তারপরে এখানে আমাদের অটল বিহারী বাজপেয়ী রোলে আছে আমাদের শ্রেয়াস তালপরে, মিলিন্দ সোমান আছে আমাদের ফিল্ড মার্শাল শ্যাম মানিকশোয়ার রোলে। তো এই যে ক্যারেক্টারগুলো, তাদেরকে প্রপার লাগছে দেখে। কাস্টিং খুব ভালো, বড় কাস্টিং, এবং সেই কাস্টিংটা পারফর্ম করতে পারে। অনুপম খেরের মতো অ্যাক্ট্রেস আছে এখানে, মহিমা চৌধুরীর মতো অ্যাক্ট্রেস আছে, শ্রেয়াস তালপরে, মিলন সোমান, কঙ্গনা রানাওয়াত, প্রত্যেকে এখানে ভালো পারফর্ম করতে পারে। তো এখানে পারফরমেন্স একটা যে ভালো আপনি পেতে চলেছেন, সেটা কিন্তু বোঝা যায়। তার সঙ্গে এই সিনেমাটা যে ইস্যুগুলোকে রেজ করছে, এবং প্রথমেই বললাম খালিস্তানি মুভমেন্ট, সিমলা এগ্রিমেন্ট, এই জিনিসগুলো আজকেকার দিনের যারা অডিয়েন্স, তাদেরকে আরো বেশি করে জানানো দরকার। তাই আমি প্রথমে সেই কথাটা বললাম যে কতটা সত্যতার সাথে জিনিসগুলোকে জানাতে পারবে এরা বা দেখাতে পারবে এরা, সেটা একটা কোয়েশ্চেন মার্ক থেকে যায়, যেটা মুভি দেখলে ক্লিয়ার হবে। কিন্তু যে ইস্যুগুলো তুলছে, বড় ইস্যু, ওগুলোকে যদি ঠিক মতো করে দেখাতে পারে, ভ্যালিড ভাবে দেখাতে পারে, তাহলে এই সিনেমাটা একটা আউটস্ট্যান্ডিং সিনেমা হবে। তার সঙ্গে ট্রেলারের এডিটটা ভালো হয়েছে। খুব যে গল্প রিভিল করার চেষ্টা করা হয়েছে সেটা কিন্তু নয়, জাস্ট ক্যারেক্টারগুলোকে দেখানো হয়েছে। তখনকার দিনে যে পলিটিক্যাল ক্যারেক্টার প্রেজেন্ট ছিল ইস্যুগুলোতে, সেই ক্যারেক্টারগুলোকে দেখানো হয়েছে। কি কি ইস্যু নিয়ে কথা বলতে চলেছে সেটা দেখানো হয়েছে। এছাড়া ট্রেলারে কিন্তু আর সেরকম কিছু গিভঅ্যাওয়ে করা হয়নি, যেটা কিন্তু দেখে ভালো লাগলো। ট্রেলারটাকে কম্প্যাক্ট বানায় এবং এই মুভিটা দেখতে লোকের ইন্টারেস্টটা হোল্ড করে রাখতে পারে। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। নেগেটিভ দিক যদি কথা বলি, নেগেটিভ দিক আপাতত আমার ট্রেলার দেখে নেই। সবকিছুই ঠিক আছে এই ট্রেলারটার, খালি দেখার এক্সিকিউশন কিরকম হয় সিনেমাটার, এবং এই সিনেমাটা যে ইস্যুগুলো নিয়ে কথা বলছে, সেই ইস্যুগুলো কতটা ভালোভাবে কথা বলতে পারে। এই যদি ইস্যুগুলো নিয়ে ভালোভাবে কথা বলতে পারে, এই সিনেমাটার থেকে কোনোভাবে কোনো কমপ্লেন আমার থাকবে না। ট্রেলার খুব ভালো হয়েছে, ওয়েল মেড, ক্রিস্প, ছোট এবং এঙ্গেজিং। কারা কারা দেখেছেন এমার্জেন্সি ট্রেলার কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি, গিয়ে চেক আউট করুন। আর এই রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউটা ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।